নমস্কার। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন 18/6/2024 অর্থাৎ 18ই জুন 2024 তারিখে তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং আপনি যদি পিএম কিষাণ উপভোক্তা হয়ে থাকেন, আপনার মোবাইলে পিএম কিষাণের তরফ থেকে একটি এসএমএস দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী থেকে 18/6/2024 তারিখে বিকেল 5টায় পিএম কিষাণ স্কিমের 17তম কিস্তি উন্মোচন করবেন। এবং একটি লিঙ্ক দেখানো হয়েছে বা একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে ওয়েবকাস্টের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং আপনি কিভাবে চেক করবেন যে পিএফএমএস থেকে বা পিএম কিষাণের টাকা আপনার নামে অ্যালটমেন্ট হয়েছে কিনা, সেটা দেখার জন্যে এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখুন, যে আপনার নামে টাকা অ্যালটমেন্ট হয়েছে কিনা আপনি জানতে পারবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপের সার্চ ব্রাউজার থেকে সার্চ করবেন পিএফএমএস পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। সার্চ করার পর প্রথম যে অপশান এসেছে পিএফএমএস, প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এবং আপনার কাছে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এবং পেমেন্ট স্ট্যাটাস যে অপশান রয়েছে, পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। দেখবেন অনেকগুলো এখানে অপশান রয়েছে এবং সর্বশেষ একটি অপশান রয়েছে ডিবিটি ট্র্যাকার, তার উপরে একটি অপশান রয়েছে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার। যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এখান থেকেই আপনি জানতে পারবেন যে আপনার নামে পিএম কিষাণের টাকা অ্যালটমেন্ট হয়েছে কিনা। তাই ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন এবং নতুন একটি ইন্টারফেস আপনার কাছে ওপেন হবে। এরপর প্রথম আপনি একটি অপশান দেখতে পাবেন ক্যাটাগরি অপশানে সিলেক্ট যে বাটন রয়েছে এই বাটনে আপনি ক্লিক করবেন এবং তার পাশে ডিবিটি স্ট্যাটাস দুটো অপশান রয়েছে। পেমেন্ট স্ট্যাটাস ডিফল্ট হিসাবে আপনি রেখে দেবেন এবং ক্যাটাগরির অ্যারোতে ক্লিক করলে আপনার কাছে দেখবেন একটি লিস্ট শো হচ্ছে। অনেক রকম স্কিম রয়েছে, যেই স্কিমে আপনাদের দিকে আর্থিক সাহায্য করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। আপনি পিএম কিষাণ যে অপশানটা, এই অপশানে আপনি ক্লিক করবেন। যেহেতু আপনি পিএম কিষাণ স্কিম সম্বন্ধে আপনি জানতে যাচ্ছেন বা পিএম কিষাণ পেমেন্ট স্ট্যাটাস আপনি জানতে যাচ্ছেন। এবং অ্যাপ্লিকেশন আইডি, এন্টার অ্যাপ্লিকেশন আইডি অর এন্টার বেনিফিশিয়ারি কোড, এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটি আইডি আপনাকে প্রোভাইড করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, আপনি অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন? আমি আই বটনে একটি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেই আপনি পিএম কিষাণের অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। এবং আপনি যদি পিএম কিষাণের স্ট্যাটাস দেখেন, ওখানেও কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পাবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডিটা ঠিকঠাকভাবে বা সঠিকভাবে আপনি কিন্তু বসিয়ে দেবেন। যদি আপনার কাছে বেনিফিশিয়ারি কোড থাকে সেটাও এখানে প্রোভাইড করলে হবে, যে কোনো একটি এখানে দেবেন। এবং সেই সঙ্গে ওয়ার্ড ভেরিফিকেশন যে লেখা রয়েছে, যেটা ক্যাপচা লেখা রয়েছে, ক্যাপচাটি এখানে সঠিকভাবে প্রোভাইড করবেন এবং ঠিকঠাকভাবে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি সাবমিট বাটনে বা সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। এবং যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি রিসেট বাটনে ক্লিক করতে পারেন এবং সঠিকভাবে আপনি ক্যাপচাটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে একটি নতুন ইন্টারফেস শো হচ্ছে এবং এখানে আপনি পেমেন্ট সংক্রান্ত যাবতীয় ডিটেলস এখানে পাবেন। দেখবেন পেমেন্ট ডিটেলস, অ্যাপ্লিকেশন আইডি প্রথমে দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারি নেম দেখতে পাচ্ছেন বা উপভোক্তার নাম, বেনিফিশিয়ারি কোড, এজেন্সি কোড এবং স্কিম কোড, যেটা পিএম কিষাণের স্কিম কোড আপনি দেখতে পাবেন। এবং আপনার আধার নাম্বারের লাস্ট 4টে সংখ্যা দেখতে পাবেন এবং অ্যাকাউন্ট নম্বর এখানে দেখতে পাবেন না। এবং অ্যাকাউন্ট নাম্বারের ঘরটি দেখবেন ফাঁকা রয়েছে এবং ব্যাংক নেম, আইএফএসসি কোড এবং অ্যামাউন্ট আপনি দেখতে পাবেন 2000 টাকা, 2000 রুপিস। আপনি 2000 টাকা, অনেকের দেখতে পাবেন 4000 টাকা, অনেকের দেখতে পাবেন 6000 টাকা। এই টাকার ব্যাপারটা আপনি ক্লিয়ার করে নিন। অনেকের যে 2000 টাকা আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে তার আগের কিস্তি উনি পেয়ে গেছেন এবং অনেকের 4000 টাকা লেখা রয়ে থাকবে, 6000 টাকা থাকবে। কিন্তু সেক্ষেত্রে কী হয়, আগে ওনারা পেমেন্টগুলো পাননি, যে কোনো কারণে হয়তো ইকেওয়াইসি করেননি, হয়তো প্রথম কিস্তি পেয়েছিল, মাঝখানে দুটো কিস্তি পাননি। সেক্ষেত্রে ওনাদের 2000 করে হিসাব করা হয়ে যাবে এবং ক্যালকুলেশন করে নেবেন যে 2000 করে হয়তো 6000 টাকা, কারো 8000 টাকা, এরকমও হতে পারে। কিন্তু যাদের কন্টিনিউ যারা এই কিস্তি পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু 2000 টাকাই লেখা থাকবে। যে সকল উপভোক্তাদের পেমেন্ট ডিউ ছিল
বা বাকি ছিল, বকেয়া ছিল, তারা কিন্তু একটু বেশি টাকা পাবেন। এবং এখানে রিকোয়েস্ট ডেট লেখা রয়েছে, কবে এই টাকাটা অ্যালটমেন্ট হয়েছে সেই রিকোয়েস্ট ডেট এবং ভ্যালিডেশন স্ট্যাটাস। এই অপশানটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভ্যালিডেটেড লেখা রয়েছে এবং ডেটও লেখা রয়েছে 15ই জুন 2024 এবং টাইমও লেখা রয়েছে। এখানে ভ্যালিডেটেড লেখা রয়েছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন যে রিজেক্টেড লেখা রয়েছে বা নট ভ্যালিডেড লেখা রয়েছে, তারা কিন্তু 17তম কিস্তির টাকা পাবেন না। এবং আপনি কিভাবে আপনার রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্টটি ঠিক করে নেবেন সেই সম্বন্ধে, যদি না টাকা পেয়ে থাকেন, সেই সম্বন্ধে আমি একটি ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে রাখবো। আপনি তার আগে চ্যানেলটিকে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। তাহলে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার মোবাইলে অটোমেটিক্যালি চলে আসবে। এবং এখানে দেখতে পাবেন যে ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ বাই এজেন্সি, দেখবেন অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং ট্রেজারি স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল। এবং আপনি দেখবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। আপনার প্রশ্ন হতে পারে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে, এবং পরবর্তীতে যে ভিডিও আসবে সেখান থেকে আপনি সমস্ত তথ্য এবং পেয়ে যাবেন। এবং ফাইল স্ট্যাটাস যেটা লেখা রয়েছে ব্যাঙ্ক রিসিভড 15 জুন 2024 এবং ক্রেডিট স্ট্যাটাস সমস্ত রকম তথ্য এইটাই পেয়ে যাবেন। এবং নিচের দিকে আপনি দেখতে পাবেন যে পূর্ববর্তী যে আপনি টাকা পেয়েছিলেন সমস্ত রকম স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। এবং উপরের যে স্ট্যাটাসটা রয়েছে এটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ 17তম কিস্তি পাওয়ার যে স্ট্যাটাসটা, এটা উপরে স্ট্যাটাস পেমেন্ট ডিটেলসে লেখা রয়েছে। এবং যদি আপনার অ্যাপ্রুভ বা ভ্যালিডেটেড এখানে শো হয় তাহলে আপনি কিন্তু টাকা পাবেন, সেক্ষেত্রে আপনার কোনো বাধা থাকলো না। তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।